হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। ডিমের স্বাদ একই রকম, ভালো লাগে না তাই তো? তাই আজকে একটু নতুনত্বভাবে ডিমের এই রেসিপিটা আমি আপনাদের সামনে শেয়ার করব। যদিও এটা আপনারা প্রত্যেকে জানেন, এটা হচ্ছে ডিমের কোরমা। তবে ডিমের কোরমা ভাবলেই যেমন আমরা ভাবি যে অনেক কিছু হয়তো দিতে হবে, তা কিন্তু নয়। খুব চটজলদি হয়ে যায় আর খুব কম সময় সুস্বাদু একটা রেসিপি। ডিমটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর দুদিকে ফালা করে দিয়েছি। তবে সম্পূর্ণ কিন্তু ফালা করবেন না, সামান্য একটুখানি চিড়ে দেবেন ছুরি দিয়ে। এরপরে নুনটা মাখিয়ে একটু আমি এটা সাইডে রেখে দেবো। এরপরে পরের স্টেপে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে দিতে হবে, 3 বড় চামচ থেকে 4 বড় চামচ মতো দেবেন। তারপরে তেলটা গরম হলে যে ডিমটা আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেদ্ধ ডিমটা, সেগুলো ভেজে নেব খুব হালকা করে। বেশি কড়া ভাজবো না, খুব হালকা করে একটু নাড়াচাড়া করে তুলে রাখবো। ব্যাস, আমার এটা হয়ে গেছে। এরপরে আমি তুলে রাখলাম। নেক্সট স্টেপে চলে যাব। অবশিষ্ট তেলে দিয়ে দেব পেঁয়াজ। এটা আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর এটা বেরেস্তা করে রাখবো। বেরেস্তাটা দিলে কি হয়, কোরমার টেস্টটা অসাধারণ আসে। তাই এটা যেভাবে আমরা বিরিয়ানিতে বেরেস্তা বানিয়ে দিই, ঠিক সেভাবেই বানাবো। কোনো নুন টুন কিছু অ্যাড করবেন না, জাস্ট পেঁয়াজটা দেবেন। একটু গোল্ডেন কালারের হয়ে গেলে কিন্তু এটা আমরা তুলে নেব। ব্যাস, আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা ছোট মাপের দারচিনি আর 2টো তেজপাতা। এটা আমি একদম দিয়ে দেব। যতক্ষণ না ফোড়নের গন্ধ বের হবে ততক্ষণ কিন্তু পরের স্টেপে আমরা যাব না। ফোড়নের গন্ধ বের হতে শুরু হয়েছে। এরপরে যেটা দেখাবো সেটা কিন্তু একটু নতুনত্বভাবে আমাদেরকে আজকে মশলাটা বানাতে হবে, তাহলে টেস্টটা একদম রেস্টুরেন্ট স্টাইলে আমরা পেয়ে যাব। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 ভাগ করে। 1 ইঞ্চি মাপের আদার টুকরো দিয়েছি 2টো, আর 8 থেকে 10 কোয়া মতো দিয়েছি রসুনের কলি, আর এখানে 2টো শুকনো লঙ্কা আছে। এটাকে একটু কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজবো না, 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর সাথে আরও যে মশলাটা আমরা অ্যাড করব সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু 10 থেকে 12টা, কিশমিশও 10 থেকে 12টা দিয়ে একসাথে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবেন। স্মুথ একটা পেস্ট যেন এটাতে আসে, তবে কিন্তু কোরমার স্বাদ একদম রেস্টুরেন্ট স্টাইলের মতোই লাগবে। এরপরে যে অবশিষ্ট তেল আমাদের কড়াইতে ছিল তার মধ্যে দিয়েছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা যখনই গলে যাবে, মানে সুন্দর একটা রং দেবে, তারপরেই কিন্তু আমরা দিয়ে দেব এই পেস্টটা। মশলার মিশ্রণটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এরপরে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপরে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলার গন্ধগুলো একদম চলে যায়। 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করার পরে যখন দেখবো আমাদের মশলাটা পুরো কষানো কমপ্লিট হয়ে গেছে, এরপরে মিক্সার গ্রাইন্ডারে যে আমাদের অবশিষ্ট মশলা ছিল ওর মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিয়েছি। সেটা দিয়ে নাড়াচাড়া করব। একটু ফুটে উঠতে শুরু করলে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর তারপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতো দুধ। ব্যাস, কোরমাতে কিন্তু দুধ অবশ্যই অ্যাড করবেন। দুধ না অ্যাড করলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে না। এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তাটা ছড়িয়ে। আর কোনো উপকরণ দেওয়ার দরকার নেই, তবে একটা স্পেশাল উপকরণ আছে যেটা না দিলে কোরমার মতো লাগে না, সেটা হচ্ছে গাওয়া ঘি। ব্যাস, এটাই 1 চামচ মতো আমি দিয়ে পরিবেশন করুন সবার সাথে।